2017 সালের 10ই মে রাষ্ট্র সংস্কার ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশ ও জাতির উদ্দেশ্যে ভিশন 2030 ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা যে ভিশন স্থাপন করলাম তা অর্জন কঠিন কিন্তু অসম্ভব নয়। আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি। এই দেশটাকে উন্নত মর্যাদাবান দেশে পরিণত করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। আশা করি এই ভিশন বাস্তবায়নে আমরা দেশবাসীর সক্রিয় সমর্থনের পাশাপাশি উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও প্রতিষ্ঠানসমূহেরও সহযোগিতা পাব। দেশের স্বাধীনতা অর্জন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের আপসীন ও সংগ্রামী ভূমিকা বিবেচনা করে দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিক এই ভিশন বাস্তবায়নে আমাদের সক্রিয় সমর্থন জানাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরবর্তীতে সময়ের প্রয়োজনে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের মতামত সম্বলিত করে 2022 সালের 19শে ডিসেম্বর দেশ পুনর্গঠনে রাষ্ট্র সংস্কারে 27 দফা ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনয়ন করা। পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা বা আপার হাউস অফ লেজিসলেচার প্রবর্তন করা। 1 বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটি আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে অবশ্যই বিবেচনা করা হইবে। এরপর সরকার পতন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতামূলক সংসদ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ৬৭টি রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপ শেষে 2023 সালের 13ই জুলাই বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের 31 দফা উপস্থাপন করেন। আমরা সত্যিকার অর্থেই এটাকে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চাই, যেখানে সাধারণ মানুষ তার পাওনাটা বুঝে পাবে এবং আয়ের বৈষম্য কমে আসবে এবং সে একটা সত্যিকার অর্থে একটা মানুষের মতো জীবনযাপন করতে পারবে। বিএনপির রাষ্ট্র সংস্কার রূপরেখা: সমাজ সংস্কার, দল মতের সমন্বয়ে বৈষম্যহীন সমাজ গঠন, মতবিনিময় ও বোঝাপড়ার ভিত্তিতে সামাজিক চুক্তিতে পৌঁছানো, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন। সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার কমিশন গঠন, অগণতান্ত্রিক সংশোধনী বাতিল করে প্রয়োজনীয় সংশোধন করা, সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন। সংসদীয় ব্যবস্থা সংস্কার, একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। 2 কক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, অভিজ্ঞদের সমন্বয়ে সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের সুযোগ নিশ্চিত করা, সংবিধানের 70 অনুচ্ছেদ পুনর্বিবেচনা। নির্বাচনী ব্যবস্থা সংস্কার, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, নির্বাচন কমিশনার নিয়োগ আইন সংশোধন, ইভিএমের পরিবর্তে পেপার ব্যালটের ব্যবহার, আরপিও এবং রাজনৈতিক দল নিবন্ধন আইন সংস্কার, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা। বিচার ব্যবস্থা সংস্কার, জুডিশিয়াল কমিশন গঠন, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ থাকবে উচ্চ আদালতের কাছে, সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন আলাদা সচিবালয় গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা পুনঃপ্রবর্তন,
সংবিধান অনুযায়ী বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, নির্বাহী, আইন ও বিচার বিভাগের ক্ষমতা ও দায়িত্বের সুসমন্বয়, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ক্ষমতার ভারসাম্য আনা। প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে নিয়োগ, বদলি এবং পদোন্নতি। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও শক্তিশালী করা। শিক্ষা, স্বাস্থ্য ও পরিষেবায় কার্যকরী ভূমিকায় জবাবদিহিতা নিশ্চিত করা। মৃত্যু ও আদালতের আদেশ ব্যতীত নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ না করা। দুর্নীতি দমন, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। দুর্নীতি দমন কমিশন ও আইন সংস্কার, সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ। মানবাধিকার প্রতিষ্ঠা, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন বন্ধ করা। আন্তর্জাতিক সনদ অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন, সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মানবাধিকার কমিশনে নিয়োগ। গুম, খুন, হত্যার সাথে জড়িত সবার বিচার নিশ্চিত করা। মানবাধিকার লঙ্ঘনকারী সব কালাকানুন বাতিল। সন্ত্রাস দমন, সন্ত্রাস, জঙ্গি ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা। সন্ত্রাসী তকমা লাগিয়ে বিরোধী মত দমনের অপচেষ্টা বন্ধ করা। প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা। অর্থনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। গঠিত কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মপরিকল্পনা নির্ধারণ। মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের নিরিখে অর্থনৈতিক বৈষম্য নিরসন। জ্বালানি খাতে সংস্কার, জ্বালানি খাতে দায়মুক্তির সকল কালাকানুন বাতিল। কুইক রেন্টালে বিদ্যুৎ ক্রয়ে দুর্নীতি বন্ধ। আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য ও মিশ্র এনার্জি নির্ভর হওয়া। উপেক্ষিত গ্যাস ও জ্বালানি আহরণে ব্যবস্থা গ্রহণ। শিল্প খাতে সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা। বন্ধ হয়ে যাওয়া চিনি, বস্ত্র ও পাটকল পুনরায় চালু করা। পরিকল্পিতভাবে দেশব্যাপী শিল্প অবকাঠামো গড়ে তোলা। প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ ও প্রণোদনা দেয়া। পররাষ্ট্রনীতির সংস্কার, বৈদেশিক সম্পর্কে জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে প্রাধান্য দেয়া। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান। দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে আন্তর্জাতিক বিধিবিধান বাস্তবায়ন। প্রতিরক্ষা বাহিনীর সংস্কার, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে যুগোপযোগী করে তোলা। স্বকীয় মর্যাদা বহাল রেখে বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখা। স্বাস্থ্য খাতে সংস্কার, সবার জন্য স্বাস্থ্যনীতির ভিত্তিতে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ করা। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্প্রসারণ করা। শিক্ষা খাতে সংস্কার, চাহিদা ভিত্তিক ও জ্ঞান ভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেয়া। গবেষণায় গুরুত্ব দেয়া। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা। বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দ। কৃষি খাতে সংস্কার, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন। শস্য বীমা, গবাদি পশু বীমা ও মৎস্য বীমা চালু করা। কৃষি জমিতে অকৃষি ব্যবহার নিরুৎসাহিত করা। রপ্তানিমুখী কৃষি ও শিল্প খাত উৎসাহিত করা। যোগাযোগ খাতে সংস্কার, সারা দেশে বহুমাত্রিক যোগাযোগ অবকাঠামো উন্নয়ন। সমুদ্র ও নৌবন্দর আধুনিকায়ন ও উন্নয়ন। নদী খননের মাধ্যমে হারিয়ে যাওয়া নদীপথগুলো পুনরুদ্ধার করা। যানজট নিরসনে ট্রাফিক ও গণপরিবহন ব্যবস্থার পুনর্বিন্যাস করা। তথ্য প্রযুক্তি খাতে সংস্কার, সব ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ নিশ্চিত করা। মহাকাশ গবেষণা ও আণবিক শক্তি কমিশনের কার্যক্রম সম্প্রসারণ। দেশের প্রত্যেক জেলায় একটি করে আধুনিক স্কুল প্রতিষ্ঠা করা। গণমাধ্যম সংস্কার, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা। বস্তুনিষ্ঠ সমালোচনার অধিকার নিশ্চিত করা। বিচারপতি ও অভিজ্ঞদের সমন্বয়ে মিডিয়া কমিশন গঠন।
আইসিটি এবং ডিজিটাল সিকিউরিটি আইনের প্রয়োজনীয় সংশোধন, সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করা, সাংবাদিকদের বিরুদ্ধে সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার করা। সাংস্কৃতিক সংস্কার, অনৈতিক আকাশ সংস্কৃতির আগ্রাসন বন্ধ করা, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে জাতীয় সংস্কৃতির স্বরূপ গঠন, শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি ও বিনোদন চর্চার পরিবেশ নিশ্চিত করা। ধর্ম পালনের স্বাধীনতা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতির ভিত্তিতে সমাজ গঠন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলে অধিকার নিশ্চিত করা, সংখ্যালঘুদের উপাসনালয় সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। শ্রমিকের অধিকার, মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকের মজুরি নির্ধারণ, শিশু শ্রম বন্ধ করে তাদের সুস্থ বিকাশের ব্যবস্থা, প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা ও কর্মের নিরাপত্তা বিধান, চা বাগান ও চরাঞ্চলে পিছিয়ে পড়া শ্রমিকের অধিকার নিশ্চিত করা, বৈষম্য দূরীকরণে বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন। মুক্তিযোদ্ধা তালিকা সংস্কার, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, জরিপের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা প্রণয়ন, মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে নীতি প্রণয়ন। যুব উন্নয়ন, যুব সমাজের চিন্তা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে যুব উন্নয়ন নীতিমালা করা, শিক্ষিত বেকারদের 1 বছর পর্যন্ত ভাতা প্রদান, বেকারত্ব দূরীকরণে বাস্তবসম্মত কর্মসূচি বাস্তবায়ন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা সমন্বয়, যুব সমাজকে মাদকমুক্ত করার জন্য সচেতনতা কার্যক্রম চালু। নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ, জীবনের মানোন্নয়নে যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, নির্যাতন হয়রানি এবং পাচার রোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নারীদের প্রাধান্য দেয়া, স্থানীয় সরকারে নারী প্রতিনিধিত্ব বাড়ানো। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই ও কার্যকর কর্মকৌশল গ্রহণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, নদী জলাশয় রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, খাল নদী খনন কর্মসূচি বাস্তবায়ন, সামুদ্রিক সম্পদ আহরণ ও অর্থনৈতিক উপযোগিতা বাড়ানো, পরিকল্পিত আবাসন ও নগরায়ন নীতিমালা গ্রহণ। ক্রীড়া সংস্কার, সব জেলায় আধুনিক ও প্রযুক্তি নির্ভর ক্রীড়া একাডেমি নির্মাণ, ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে দলীয় হস্তক্ষেপ বন্ধ করা, দেশে একটি আধুনিক জাতীয় অলিম্পিক একাডেমি প্রতিষ্ঠা করা, খেলাধুলার ক্ষেত্রে ট্যালেন্ট হান্ট স্কিম চালু করা। সামাজিক নিরাপত্তা, ধর্ম বর্ণ নির্বিশেষে দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা, স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রেশনিং ব্যবস্থা চালু করা, বাস ট্রেন লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত নিশ্চিত করা। পার্বত্য ও অনগ্রসর অঞ্চল উন্নয়ন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবন সম্পদ সম্ভ্রম ও মর্যাদা সুরক্ষা করা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চাকুরি ও শিক্ষাক্ষেত্রে সকল সুবিধা নিশ্চিত করা, পার্বত্য অঞ্চলের সকল উন্নয়ন কার্যক্রম জোরদার করা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা। আমাদের এই যুগপৎ আন্দোলনের সময় আমরা যে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, যে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরব। আমাদের সকলে মিলে এই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরব, কারণ এই সংস্কারগুলো জাতির আজকে প্রত্যাশা।